প্রতিদিন বিকাল হলেই আকাশে মেঘ করে, বৃষ্টিও নামে মাঝে মধ্যে। কাকা 3 ধরনের শাক আনলো আজকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? সকাল সকালে যে আমার গোপাল সোনাকে দেখিয়ে দিলাম, পূজা হয়ে গেছে। মামুনিই তো করে পূজা, আমি তার করি না। আর এদিকে আমি স্নান করে চলে আসছি, কিষানুর ক্যাথা ট্যাথা সব মেলে দিলাম। আর এইদিকে বাপার ছেলে ঘুমাচ্ছে। আর এসে এই যে আজকে হলো একাদশী, তাই যে বাপিকে খেতে দিয়ে দিচ্ছি। আর ভিডিও করা হয় নাই, তাড়াতাড়ি সব করে দিছি, তো রুটি বানিয়ে দিয়েছি। আর বাপিরও খাওয়া হয়ে গেছে। পরে কিষানোর বাপি কি খাবে তা ভাবলাম আলু সয়াবিনের ঝোল করে দিয়ে রুটি খেতে পারবে। এই যে আমি রান্নার কাজে চলে আসি, আর কিষানো খেলতেছে খেলুক। আর এইদিকে বাপি হেমায়তপুর যাবে, বাপি তাড়াতাড়ি করে নিল। একটু চাও বানিয়ে দিলাম, সারাদিন আর আসবে না আজকে। আর চা বানিয়ে দিয়ে এখন আমি এই যে সয়াবিনটা রান্না করতে চলে আসছি। সয়াবিনটা ভালো করে ভেজে, আলু ভেজে, এর ভিতর জিরা, তারপর তেজপাতা, গরম মশলা করে দিব, মানে সোমবারে দিব। আর বাটা হলো জিরা গুঁড়া ছিল, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ আর লবণ, এই দিয়ে রান্নাটা করব আজকে। মানে হালকা করে ঝোল করব, বেশি আর করব না। আর একাদশীর দিন রুটি বানাই এখন, আগে বানাইতাম না, কারণ বাপি বাসায় থাকে না। বাপি হেমায়তপুর যায়, এমন আছে সকালে গেলে আস্তে আস্তে রাত হয়ে যায়। কালকেও সকালে গেছে, আস্তে আস্তে রাত 11টা বাজছে। তাই হের জন্যই বানাই দেওয়া, যে এক এক করে সব দিয়ে দিচ্ছি। আর কিষানুরে নিয়ে তো আর পারা যায় না, কাকা রাখছে কিষানুকে, আর আমি এইদিকে রান্নাটা করে নিচ্ছি। রুটি আর শিয়াই আমি আর মামনি মিলেই রান্না করছি। তো এই সয়াবিনটা বলছে তুমি চলে যাও, আমি রান্না করে দিচ্ছি। যে শিয়াই রান্না করছে, কিন্তু কি হয়েছে, প্রথমে এলো দুধ শুকাই গেছে একেবারে, পরে আবার হাফ কেজি দুধ বের করে জাল করে আবার ওর ভিতর দিচ্ছি। আর বাটনাটা ওইটি এদিকে ভালো করে কষিয়ে নিছি, কষানো হয়ে গেছে। এবার আলু সয়াবিন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব, যাতে যত কষানো যায় তত ভালো লাগে। কালকে খেতে ভালোই হয়েছিল, কেশানুর বাপি বলল। ও আসলে সয়াবিনটা ভালো খায়, আমি অতটা একটা পছন্দ করি না, কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে। আগে খেতামই না, এখন অনেক ভালো খাই। আর এই যে ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি হালকা, কারণ বেশি জল দিব না এটাই। আর রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এদিকে শিয়াইটাও করে নিছি, পাতলা আছে, কিন্তু একটুক্ষণ থাকলেই শুকিয়ে যাবে। আর কিষানুর বাপি এই যে বাইরে গেছিলো বাইক সার্ভিসিং করতে, আসার পরে যে কিষানু এই যে র্যাকটা নিয়ে মানে চলে আসবে এদিক, কাকা আর ওর বাবা মিলে ঠেকিয়েছে। আর এখন কি হয়েছে, বিকাল হলেই বৃষ্টি শুরু হয়ে যায়। মানে বৃষ্টি কালকের আগের দিন হয়েছিল লোকনাথ পুজোর দিন, কিন্তু কালকে আর হয় না, কিন্তু অনেক মেঘ আর বাতাস। আর সন্ধ্যা লাগছে, বাপি কাকা 3 পদের শাক আনছে, ছেঁচি শাক, কলমি শাক আর ডাঁটা শাক। এইগুলো একটু বেছে নিলাম, শাক ছিল না একটুও, তাই মামনি বলছে শাক এনে দিস, তাই এনে দিছে। আমি আর কাকা মিলেই বেছে নিলাম। ছেঁচি শাক তো পাওয়াই যায় না, খেতে কিন্তু অনেক ভালো। গ্রাম অঞ্চলে এগুলির অভাব নেই, আমাদের শহরে কিনে খেতে হয় এই অবস্থা। গ্রামে তো এর ক্ষেতের থেকে উঠে খেতে হয় না, মাঠে হয়, উঠোই নিয়ে আসলেই হয়ে যায়। এটাই এখন কিনে খাই আমরা। আগে থাকতে মনও বুঝি না, এখন পাই না, এখন খুঁজি। আর বাপির মালিক ইন্ডিয়া গেছিলো, আমাদের জন্য চকলেট, বাপির একটা শার্ট, তারপর একটা ঘড়ি এনেছে। যে এতগুলি চকলেট দিছে, ঘড়ি আর একটা শার্ট এনেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।